আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে টেলিগ্রাম নাম্বারে যে আমরা এখন খুলি সেটার আমি একটা ভিডিও করে রেখে দিছি। ওটা আমি পরে দিয়ে দেবো। এখন দেখবো আমি কিভাবে এই নাম্বারকে বটে বসাবো, আমি সেটা দেখাবো। তো প্রথমে দেখেন আমার এইটার ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে, যেমন এই যে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে না। আমি এখন যে নাম্বারটা বটে বসাবো, সাপোজ আমি এখন এই নাম্বারটা বটে বসাবো। এই অ্যাকাউন্টে এরকম যখন এই চিহ্নটা দেখাবে, মানে অ্যাকাউন্টের উপর চাপ দিলেই ওটা এরকম চিহ্ন হয়ে যাবে। তখনই মনে করবেন যে এই অ্যাকাউন্টে হয়ে গেছে, মানে আপনার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আপনি একটু নিচে সিলেক্ট হওয়ার পর এখন নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে সেটিং লেখা আছে। এখানে সেটিং লেখা আছে, এরপর এইরকম আসবে। তো আপনারা কি করবেন, যেখানে যে নাম্বারটা আছে নাম্বারটা কপি, এই নাম্বারটা কপি করবেন। তো নাম্বারটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে, বা কপি লেখা আসবে, ওখানে চাপ দিলে কপি হয়ে যাবে। তো নাম্বার কপি হওয়ার পর আমরা ব্যাক দেবো। ব্যাক দিয়ে আমরা আমাদের যে আসল আইডি আছে আসল আইডিতে চলে যাবো। হ্যাঁ, যার পর যেখানে যে আমার গ্রুপটা আছে গ্রুপটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে কোন বটে কোন অ্যাকাউন্টের দাম কীরকম। যেমন এটাতে দাম চলতেছে প্রতি অ্যাকাউন্ট 28 টাকা করে। যেমন আরও এরকম আছে, দেখতে পারবেন। যেমন যে এটাতে আরও বেশি, এরকম দেখতে পারবেন, বা আমাকে নক দেবেন, আমি কোনটার দাম বেশি ওটা আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা বটের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা চাপ দেবেন। যেমন আমি উপরটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর নিচে যে একটা এই বাটনটা দেখতেছেন এখানে চাপ দেবেন। এই যে এখানে অনেক সময় দেখা যায় এটা হয়ে থাকলে এখানে চাপ দেবেন। তো আমরা যখনই নাম্বার দিব তখন এই প্রথম যে বাটনটা আছে এটাতে আমরা চাপ দেব। যেমন আমি চাপ দিলাম। যদি এইরকম লেখা আসে তাহলে মনে করবেন এটা এখন অফ আছে। আর যদি এইরকম না আসে, যে আরেকটা দেখাচ্ছে আমি দিল এরকম আসে, তাহলে মনে হয় বটটা চালু আছে। যখন এইরকম লেখা আসবে তখন মনে হয় এই বটটা অফ। তখন আমরা কী করবেন, ব্যাক দেবেন। ব্যাক দিয়ে আরেকটা বটে ঢুকবেন। ঢুকে আমি প্রথমে ঢুকছিলাম, তো দ্বিতীয়টা ঢুকে আবার এখানে সেম চাপ দিলাম, যে নাম্বার দেওয়ার জন্য প্রথমে চাপ দিলেন। যদি এখানে ওই রকম ক্ষত লেখা না আসে তাহলে মনে করবেন বটটা চালু আছে। যেমন আমার নেট প্রবলেম দেখে আসতেছে না। তো আমি আরেকটা বট ঢুকলাম। আবার দেখেন আমি এখানে চাপ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে চাপ দিলাম। দেখেন এটাতে কিন্তু এরকম ক্ষত যে মানে সমস্যা ওটা লেখা আসতেছে না, ডাইরেক্ট এইরকম অপশন আসতেছে। যদি এরকম অপশন আসে, দেখেন এরকম অপশন আসতেছে। আবার দেখেন যে যে এই জায়গাটাতে একটা লেখার অপশন আমাদেরকে দিয়ে দিছে। এখানে আমরা নাম্বারটা লিখে পাঠিয়ে দেবো। নাম্বারটা আমরা যে কপি করে নিয়ে আসি ওটা আমরা এখানে বসিয়ে দেবো। তো কীভাবে বসিয়ে দেবো আমি দেখাইতেছি। যেমন আমার নাম্বারটা আমার কপি করা রয়েছে। যেমন আমি এখানে চাপ দিলাম, যে এখানে এইভাবে চাপে ধরে নাম্বারটা এইভাবে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলে দেখেন এখন এই নাম্বারে একটা কোড যাবে। যখনই দেখবেন যে এইরকম লেখাটা আসতেছে তখন মনে করবেন এই নাম্বারে একটা কোড যাইতেছে। যখন এখানে দেখবেন যে 1 2 3 4 লেখা আসবে, যে এখানে 1 2 3 4 লেখা আসবে, তখন মনে করবেন কোড কনফার্ম। যেমন এই যে আমার এখানে 1 2 3 4 লেখা চলে আসে। যেমন দেখেন যে আমার এখানে 1 2 3 4 লেখা চলে আসে, তার মানে আমার এই অ্যাকাউন্টের ভিতর একটা কোড চলে গেছে। এখন আমাকে এই কোডটা কপি করে আনে আবার এই জায়গাতে বসিয়ে দিতে হবে। এই জায়গাতে বসায় দিয়ে পরে এখানে সেন্ড করে দিতে হবে। আমি কোডটা কপি করে নিয়ে এসে আপনারা দেখেন। আমরা ব্যাক দিলাম। ব্যাক দিয়ে আবার আমরা যে আইডিটা দিব সেই আইডিটার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখবেন এই যে টেলিগ্রাম থেকে মেসেজ আসবে, এরকম একটা কোড আসছে। দেখেন আমি দাগ দিয়ে দিই আপনাদেরকে। যেমন এই যে দেখেন এটার ভিতরে একটা কোড চলে আসছে। মানে আমি চাপ দিলাম, চাপ দিয়ে দেখেন এই যে কোডটা। তো কোডটা আমি এখানে কপি করেও নিতে পারি, আবার চাইলে আপনারা দেখে যাও ওখানে বসিয়ে দিতে পারেন। তো আমি দেখেন এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এখানে সেন্ড করে দিলাম। দেখেন আমার এই একটু পরেই আমাকে এখানে একটা ক্লেম অপশন দিবে। এই যে দেখেন আমাকে একটা ক্লেম অপশন দিয়ে দিছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার নাম্বারটা সাকসেস হয়ে গেছে এবং আমাকে একটা ক্লেম অপশন দিয়েছে। হ্যাঁ, এখন আমি যদি ক্লেমে চাপ দিই তাহলে দেখেন আমার এখানে দেখাবে সময় 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা পরেই কনফার্ম হবে। যেমন এই যে 59 মিনিট উঠছে। হ্যাঁ, এটা 1 ঘন্টা পরেই আমার এটা কনফার্ম হয়ে যাবে। এই যে 59 মিনিট হচ্ছে, আমার এটা 1 ঘন্টা পরেই কনফার্ম হয়ে যাবে। তো 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। এখন 1 ঘন্টা পরে আমরা কী কাজ করবো এটা আমি এখন দেখাইবো। এখন 1 ঘন্টা পর যদি আমরা এই যে এখানে চাপ দেই,
এখানে চাপ দিই, চাপ দিলে আমার ওটা ক্লেম হয়ে যাবে। না, নাম্বারটা আপনি কীভাবে কপি করে নিয়ে এসে বসে দিলাম এটা তো আপনারা দেখছেন। 1 ঘন্টা পর যদি আমি এখানে চাপ দিই তাহলে আমার এটা কি ক্লেম হয়ে যাবে। এখন ক্লেম হওয়ার পর কীভাবে উইথড্র মারবো সেটা আমি এখন দেখাইতেছি। তো আমরা প্রথমে যেমন আমি আগেও 2টা নাম্বার এখানে অ্যাড করে রাখছিলাম, যেমন এটা একটা নাম্বার। হ্যাঁ, আমি এটা ক্লেমে চাপ দিলাম, দেখেন এটা এখন ক্লেম হয়ে যাবে। এই লেখাটা মিশে গেলেই ক্লেম হয়ে যাবে। এই যেখান থেকে যে লেখাটা আছে এটা মিশে গেলেই মনে করবেন যে আপনার ক্লেম হয়ে গেছে। এই লেখাটা মিশে গেলেই ক্লেম হয়ে যাবে। দেখছেন আমার এই লেখাটা মিশে গেল, তার মানে আমার এটা ক্লেম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার আরও একটা নাম্বার অ্যাড আছে, আমি ওটাও ক্লেম করি। এই যে দেখেন আমার এই নাম্বারটা আমি আগে এখানে দিয়ে রাখছিলাম, দেখেন আমার এটাও এখন ক্লেম করব আমি। এই যে আমার এখানে ক্লেম অপশন দেওয়া আছে, আমি এখানে চাপ দিলেই আমার এটা ক্লেম হয়ে যাবে। দেখেন আমি চাপ দিই, এই চাপ দিলাম, দেখছেন আমার এটাও ক্লেম হয়ে গেল। তো আমার কয়টা এখন ক্লেম হয়েছে এটা আমি কীভাবে বুঝবো? যে এর জন্যে আমার এখানে যে একটা হিসাব বাটন রয়েছে, এই যে দেখেন এই যে হিসাব, এই যে এখানে যে একটা হিসাব রয়েছে, হিসাব বাটন, এই যে হিসাব, আমরা এটাতে চাপ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা অ্যাকাউন্ট ক্লেম হয়েছে। যেমন আমি এখানে চাপ দিলাম, এই যে দেখেন আমার 2টা অ্যাকাউন্ট ক্লেম হয়েছে, কারণ আমি একটু আগে 2টা ক্লেম করলাম, সেই 2টা আমার এতে ক্লেম দেখাইতেছে। এই যে 2টা ক্লেম দেখাইতেছে, দেখছেন 2টা আমার এখন ক্লেম দেখাইতেছে। আমি এখন এই 2টা কীভাবে উইথড্র মারবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন উইথড্র করার জন্য প্রথমে আমরা উইথড্র কার্ডটা কপি করে নিয়ে আসবো। উইথড্র কার্ড যদি আপনারা খুঁজে না পান তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন। যেমন ধরেন প্রত্যেকটা কাজ যদি আমার মানে আমার নিজের ইনবক্স দেওয়া থাকে, এই যে এটা আমার ইনবক্স বা এটাই আমার আইডি, এখানে নক দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সমাধান করে দেবো। এই যে উইথড্র কার্ড দেখেন এখানেও দেওয়া আছে, এই যে এটা হলো উইথড্র কার্ড, এটা হলো উইথড্র কার্ড, এই যে ARA-OTP-BD। তো আমরা দেখতে পাবো উইথড্র কার্ডটা আমরা কপি করে নেবো। তো উইথড্র কার্ডের উপর একটা চাপ দিলে উইথড্র কার্ড কপি হয়ে যায়। কপি হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক দিব, যে আমরা যেখানে কাজ করলাম 2টা নাম্বার, এই 2টা আমরা উইথড্র করবো। এখন অনেক সময় দেখা যাবে এটা এরকম দেখাবে, তখন আপনারা এই ফোটা 4টা চাপ দিলে এই বাটনগুলো চলে আসবে। তো উইথড্র মারার জন্য আমরা লাস্টের অপশনটা ব্যবহার করব, এই লাস্টের অপশনটা, এই যে লাস্টের যে অপশনটা আছে আমরা এটা উইথড্র মারার জন্য এটা ব্যবহার করব, ঠিক আছে। এখন আমরা এই লাস্টেরটা চাপ দেব, চাপ দিলাম, চাপ দিতে এরকম অপশন আসবে, তো আপনারা এটাতে চাপ দেবেন। এই যে এখানে যে অপশনটা আছে এটাতে চাপ দেবেন আপনারা একটা। তো আমি এটাতে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এরকম দেখবেন লেখাটা আবার মিশে যাবে, যে এরকম একটা অপশন দিবে আপনাকে। তো এখানে আপনি যে মেসেজটা কপি করে নিয়ে এসলেন সেটা এখানে বসে দেবেন, মানে যে কার্ড নেমটা কপি করে নিয়েছিলেন কার্ড নেমটা কি আপনার ভালো করে দেখে উইথড্র মারবেন, যে ARA-OTP-BD, তারপরে এটা সেন্ড দিবেন। এটা সেন্ড দিবেন তাহলে দেখবেন উইথড্র হয়ে গেছে। যখনই দেখবেন এই যে এই লেখাটা আসবে, কার্ড নেমটা সেন্ড করতে কিন্তু একটু ভুল করে যাবে না, ভুল করলে সমস্যা হয়ে যাবে। যেমন এই লেখাটা আসবে তাহলে মানে আমার উইথড্র সাকসেস হয়ে গেছে। আপনি এখন আমাকে কিভাবে কাজটা যে আপনি করছেন কীভাবে জমা দেবেন, আপনি জাস্ট এই যে এটা কপি করে এইভাবে কপি করবেন, কপি করে আমাকে আমার আইডিতে পাঠিয়ে দেবেন। যেমন ধরেন যে আমার আইডি, এই যে আমার আইডি পাবেন, এইভাবে নক দিয়ে যে আমাকে এখানে পাঠিয়ে দেন, যেমন ঠিক আছে। যেমন আমি অন্য একটা আইডি দেখাই, যেমন ধরো আমি একটা কাজ করলাম, এটা আপনারা এইভাবে আমাকে পাঠিয়ে দেবেন, এই আমাকে চাপ দেবেন, এবার মেসেজে চাপ দিয়ে এরপর আপনি আমাকে যে কাজটা করলেন এটা এইভাবে কপি করে যে 2টা আইডি আপনি উইথড্র মারছেন 2টা এইভাবে পাঠিয়ে দেবেন, শেষ, আপনার কাজ শেষ। এরপর আপনি আপনার কাজ এইভাবে উইথড্র মারবেন। আর যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।